গুড মর্নিং বন্ধুরা, রিতা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আজকে বিছানা কেমন হয়ে রয়েছে, মশারিও টাঙানো রয়েছে। যেহেতু তোমার দাদা খুব সকালে কাজে চলে গেছে, ওর জন্য গোছানো হয়নি। তো কাজে চলে যাওয়ার পরে ওকে রান্না বান্না করে দেওয়ার পরে এই যে ঘরের কাজ করছি। বাসি কাজ করেছি, তবুও তাড়াতাড়ি করেছি, আবার ভালোভাবে করছি। তাই বিছনা টিছনা গুছিয়ে এবার বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, জানো তো। বৃষ্টি হলে খুব অসুবিধা হয়, যেহেতু একটা ছোট বাচ্চা থাকে, জামা কাপড়গুলো শুকাতে চায় না। তো যাই হোক, তো এখন এই দেখো ঘর মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর বারান্দাটাকে সুন্দর করে নিকাচ্ছি। বারান্দাটা শুকিয়ে যায় বৃষ্টি হলেও, স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে না। তো ভালো করে চারিপাশটা, যেহেতু আমার নিকাতে খুব ভালো লাগে, তো আমি নিকাই। তো এবার যেহেতু ছেলেকে স্নান করাবো, ওর জন্য এই যে গ্যাসে জল গরম করি না, কারণ বুঝে চললে নিজেরই ভালো। যেহেতু আমাদের অভাবের সংসার, তো কাঠেই জল গরম করে ছেলেকে স্নান করায়, যতটা মানে গ্যাসটা বাঁচাতে পারি। স্নান টান করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজেও স্নান করে পুজো দিতে বসেছি। আমি খুব বেশি একটা ঠাকুর পুজো করি না, শুধু শিব ঠাকুরকে মানে বেশি পছন্দ করি বলে ওনাকেই পুজো করি। তো আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি গাছের ফুল নেই, তো যে কটা ছিল ওই কটা তুলে নিয়ে ঠাকুরকে দিয়েছি। ঠাকুরকে পুজো দেওয়ার পরে যে দেখছো, নমস্কার করে নেওয়ার পরে আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে টেয়ে নিয়ে আজকে ভাবলাম যে শাড়ি পরবো, তাই শাড়ি পরলাম। ওখানকার দিদিরাও বলে যে সবসময় তো চুড়িদার পরো, একটু শাড়ি পরেও তো আসতে পারো। তো ওদেরও যেহেতু পাড়ায় সার্ভে করি, তো ভাবলাম যে না, ওদের কথা মতো আজকে একটু শাড়ি পরেই যায়। তো শাড়ি পরে সমস্ত কিছু যা নিই, তোমরা তো দেখোই কী কী নিই, সেগুলো গুছিয়ে নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা টাটা, কালকে আবার নতুন ভিডিওতে